নমস্কার বন্ধুরা, রান্নার একটি নতুন রেসিপি নিয়ে আমি বিথিকা চলে এসেছি। বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপির পকোড়া। এই ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি ফুলকপি। ফুলকপির ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি। ফুলকপির পেছনে যে বড় ডাঁটা থাকে সেই ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব, আর তারপরে আমি ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। গ্যাস ওভেনে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু লবণ। ওই লবণ জলের মধ্যে ফুলকপিগুলো আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে বেসন দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা ধনিয়ার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা আদা বাটা, তারপর ধনেপাতা কুচি আর কিছুটা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম কিছুটা জোয়ান, তারপর পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেবার পরে আমি আরেকটু জল মিশিয়ে নেব। এই ব্যাটারটি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটি যেন বেশি পাতলা না হয়ে যায়। এবার যে ফুলকপিগুলো আমি রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এই কপির মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই পকোড়ার মধ্যে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। এবার আমি কপিগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ব্যাটারের মধ্যে কপিগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব। কপিগুলো মেখে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পরে এক একটি কপির টুকরো আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব পকোড়াগুলো আমি এইভাবে করে দিয়ে দিলাম। এবার আমি এটি ভাজতে থাকবো। একটা পাশ ভাজার পরে আরেকটি পাশ ভাজার জন্য এগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি। দুটো পাশ ভেজে নেবার পরে দেখুন বন্ধুরা, সুন্দর এর কালার এসে গেছে। এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে বাকি কপিগুলো আমি ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলো আমি ওই একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটি পকোড়া আমি দেখাচ্ছি এটি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, ফুলকপি কিন্তু আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে, হাড় ও দাঁত শক্ত করে, চুল ও ত্বকের জন্য খুবই উপকারী, আর মস্তিষ্কের দুর্বলতাও দূর করে এই ফুলকপি। বিকেলের দিকে চায়ের সাথে এরকম ফুলকপির পকোড়া পেলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই এই রেসিপি অনুযায়ী একবার রান্না করে দেখুন, আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।